হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 3 নম্বর পর্ব। এর প্রথম 2টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম আজিত্রী নষ্ট হয়ে যাওয়া পার্সটি কুরিয়ার করে আনতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। সেজন্যই জিয়াকে আবার রোবট সাজিয়ে কিমের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় হং। জিয়াও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এর কারণ আপনারা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা ইতোমধ্যেই জানেন, তাই আমি রিকমেন্ড করব আগের 2টি পর্ব এই ভিডিও দেখার আগে দেখে আসার জন্য। তো যাই হোক, জিয়া কিমের কাছে গেলে কিম বলে, আমি তোমার ভিতরে আমার একটি প্রাইভেট রুম বানাতে চাই। এরপর সে তাকে বাড়ির বিভিন্ন জিনিস দেখাতে থাকে। সেখানে আমরা কিমের বাবা মার একটি ফটো দেখে জানতে পারি কিমের যে নেকলেসটি জিয়ার কাছে চলে গেছিল সেটা আসলে কিমের মায়ের অনেক প্রিয় একটি নেকলেস, তাই সে এটাকে খুব যত্ন করে রাখে। এদিকে হংদের দেখা যায় তাদের সবারই পেট খারাপ করেছে, যেটা হয়েছে মূলত সেই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খাবার খাওয়ার জন্য। আর এই একই খাবার তো জিয়াও খেয়েছিল, তাই তাদের মতন জিয়ারও পেট ব্যথা করতে শুরু করে। সে কোন রকমে আটকে রাখার চেষ্টা করলেও কিমের সামনে সে পাত দিয়ে ফেলে। কিম তো তখন লাফিয়ে ওঠে যে এটা কিসের আওয়াজ ছিল। জিয়া তখন বলে, মাস্টার আপনি পাত দিয়েছেন, ড্রেস চেঞ্জ করে আসুন। কিম তো কিছুই বুঝতে পারে না, কারণ সে তো আসলে পাত দেয়নি, আর কোন রোবটও তো এমন কাজ করতে পারে না। কিন্তু তবুও সে জিয়াকে সেখানে রেখে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। আর এই সুযোগে জিয়া পাশে থাকা একটি বাথরুমে চলে যায়। তারপর কিম যখন ফিরে আসে তখন সে জিয়াকে কোথাও খুঁজে পায় না। হঠাৎই সে বাথরুম থেকে পানির আওয়াজ শুনতে পায়। কিম তখন বাথরুমে গেলে দেখে জিয়া একটি পারফিউম দিয়ে টয়লেট পরিষ্কার করছে। আসলে পানি দিয়েও দুর্গন্ধ না যাওয়ায় সেখানে থাকা একটি পারফিউমকে ক্লিনার ভেবে সে এটা দিয়ে টয়লেট পরিষ্কার করছিল। আর সেই টাইমে কিম ভিতরে প্রবেশ করে। তো কিম তাকে বলে, তোমাকে তো আমি এখানে আসতে বলিনি, আর তোমার হাতে পানি লাগলে সমস্যা হবে না? জিয়া বলে যে না, আমি তো থালা বাসনও ধুতে পারি। কিম বলে সে ঠিক আছে, কিন্তু তুমি আমার 1 লক্ষ টাকার পারফিউম দিয়ে টয়লেট ক্লিন করছো। এখানে জিয়া তো ধরা পড়ার ভয়ে তার কপাল ঘামতে শুরু করেছিল, যেটি কিমও দেখে ফেলে। কিন্তু সেটা ঘাম নাকি পানি এটা দেখতে সে যখন জিয়ার দিকে এগিয়ে আসে তখন ফ্লোরে থাকা একটি সাবানে পা পিছলে সে পড়ে যেতে থাকে। জিয়াও তখন দৌড়ে আসে, কিন্তু এখানে সে কিমের পড়ে যাওয়া না আটকিয়ে সেই পারফিউমের বোতলটিকে সেভ করে। ফলে কিম পড়ে গিয়ে ব্যথা পায়। তো জিয়ার উপর সে অনেক রাগ করে, কিন্তু তবুও কথায় কথায় আবারও তাদের মধ্যে মিল হয়ে যায়। কিম জিয়াকে বলে, যদি কখনো এমন পরিস্থিতি হয় যে তুমি আমাকে চিনতে পারছো না তখন ওই গোপন রুমটাতে যাবে, আর সেখানকার ড্রয়ার থেকে ইনজেকশন নিয়ে ইমিডিয়েটলি আমাকে পুশ করবে। জিয়া তো তার সব কথার কোনো মানে বুঝতে না পারলেও সায় দিয়ে যায়। এরপর দেখা যায় কিম সুস্বাদু সব খাবার রান্না করছে, কারণ তার নিজের খাবার সে নিজেই রান্না করে খায়। এখানে সে একদিন পর এক্সপায়ার হয়ে যাবে এমন সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়। এরপর রান্না শেষে কিম জিয়াকে দেখিয়ে দেখিয়ে খাবারগুলো খেতে থাকে। জিয়ার তো খুবই লোভ লাগছিল এত সুস্বাদু সব খাবার দেখে, কিন্তু তার এখানে কিছুই করার নেই, কারণ সে তো একটি রোবট। তো এরপর জিয়া কিমকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, এমনকি তাকে সেই ইভেন্টটিও চালু করার কথা বলে, যে ইভেন্টে সে তার হার্ট শেপ ল্যাম্পটি প্রদর্শন করবে। কিন্তু কিম এসবে ইন্টারেস্ট দেখায় না, উল্টা তো বকবক করার ফলে সে জিয়াকে বাড়ি পরিষ্কার করার কাজ করতে বলে। ফলে জিয়াও রেগে রেগে একটি ডাস্ট ক্লিনার দিয়ে ফ্লোর পরিষ্কার করতে থাকে, কিন্তু ভুলবশত সেখানে থাকা একটি বিশাল তাসের ঘর সে ভেঙে ফেলে, যেটা দেখে কিম চিৎকার দিয়ে ওঠে। হং এসব দেখে তাড়াতাড়ি করে সানি পার হকতালকে পাঠিয়ে দেয় চার্জ কম আছে বলে জিয়াকে নিয়ে আসার জন্য। তো জিয়াকে নিয়ে আসার পর কিম হংকে ডেকে পাঠায় জিয়ার এমন উল্টা পাল্টা কাজের ব্যাপারে কথা বলার জন্য। অন্যদিকে জিয়ারা কাপ নুডলস খাচ্ছিল। তখন জিয়া বলে, এটা কিন্তু অন্যায়, ও অত ভালো ভালো খাবার ফেলে দেবে আর আমরা এই সামান্য কাপ নুডলস খাবো। তার মাথায় তখন একটি আইডিয়া আসে। যেহেতু কিম এখন হংয়ের সাথে বাড়ির বাইরে আছে, তাই সে সানিপকে সাথে নিয়ে কিমের বাড়ি থেকে সেই ফেলে দেওয়া ভালো ভালো খাবারগুলো চুরি করে নিয়ে আসে। তারপর হং ফিরে আসলে সবাই মিলে সেই খাবার রান্না করে খেতে শুরু করে। খেতে খেতে জিয়া বলে, আচ্ছা আজিত্রীকে এরকম ফালতু ড্রেস পরানোর আইডিয়াটা কার ছিল? হং তখন বলে, তোমার কি কিছুই মনে নেই? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে অতীতে দেখানো হয় হং যেদিন জিয়াকে প্রথম দেখেছিল সেদিন জিয়া এই ড্রেস পরে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, কিন্তু এই ড্রেসের ব্যাপারে জিয়ার এখন কিছুই মনে নেই। তো যাই হোক, পরের দিন সকালে কিম একটি রিমোট কন্ট্রোলারের সাহায্যে আজিত্রীকে তার কাছে ডাকে, মানে জিয়াকে। সে তাকে সেই জানালার কাছে নিয়ে যায় যেখানে আগে তাসের ঘরটি ছিল। কিম জানায় এই তাসের ঘরটি সে 15 বছর ধরে একটু একটু করে বানিয়েছিল, সেজন্যই জিয়া যখন এটি ভেঙে ফেলেছিল তখন সে অনেক কষ্ট পেয়েছিল। সে আরো জানায় ওই তাসের ঘরের জন্য ঘরে আলো আসতে পারতো না, তাই পুরো ঘরটাই খুবই অন্ধকারাচ্ছন্ন লাগতো। কিন্তু আজ দেখো ঘরটা কত আলোকিত লাগছে, তুমি আমার ঘরকে আলোকিত করার পাশাপাশি আমার জীবনকেও আলোকিত করে তুলেছো।
তো এরপর সিওল আসে কিমের সাথে দেখা করতে, যে কেন কিম মার্টিনের কাছে সান্টা মারিয়া টিমকে বিক্রি করতে দিল না। কিম তখন তার সাথে মিসবিহেভ করে, এতে সিওল রেগে সেখান থেকে চলে যায়। এরপর কিম জিয়ার কাছে ফিরে এসে বলে, সিওল ও তার বাবার ইনফরমেশন ইনপুট করো যে এই দুইজন তোমার মাস্টারের শত্রু, আর এদের দেখা মাত্রই তুমি লুকিয়ে পড়বে। তো এরই মাঝে কিমের সাথে দেখা করতে আসে জো জিনবে। কিম তখন জিয়াকে তাদের জন্য চা বানিয়ে আনতে বলে জো এর সাথে দেখা করতে চলে যায়। তারপর জিয়া যখন চা নিয়ে তাদের কাছে যায়, তখন সেখানে তার ভাইকে দেখে জিয়া চমকে যায়, কারণ সে আসলে জানতো না যে তার ভাই কিমের কোম্পানিতে চাকরি করে। তাই সে চুল সামনে রেখে তার ফেস ঢেকে জো এর সাথে মিট করে। তো এরপর জো চলে গেলে কিম জিয়াকে নিয়ে ইয়াসাংতে নামে একজনের সাথে দেখা করতে যায়, যে কিনা তার বাবার বন্ধু এবং তার খুব ভালো একজন বিজনেস পার্টনার। তো সে জানায় তার মেয়ে রিয়েল কালই দেশে ফিরছে। দেশে ফিরে সে কিমের কোম্পানিতে জয়েন করবে। এই রিয়েল হলো কিমের ছোটবেলার বান্ধবী এবং কিম তাকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে। এখানে আমরা জানতে পারি কিমের এই দীর্ঘ 15 বছরের একাকী জীবনে একমাত্র রিয়েলই তার প্রত্যেকটি জন্মদিনে তাকে চিঠি পাঠাতো। তো যাই হোক, পরের দিন রিয়েল বিদেশ থেকে ফিরে কিমের বাড়িতে আসে তার সাথে দেখা করতে। কিম তখন জিয়াকে বাড়িতে রেখে রিয়েলের সাথে গার্ডেনে দেখা করতে যায়, যেখানে রিয়েল জানাই, বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, কারণ তুমি অনেক ধনী, কিন্তু আমি তোমার সাথে 3 বার ডেটে যেতে চাই। যদি তোমাকে আমার ভালো লাগে তবে আমি তোমাকে বিয়ে করব। এই বলে সে কিমের হাত ধরে। তখনই দেখা যায় রিয়েলের স্পর্শে কিমের আবার অ্যালার্জি অ্যাটাক শুরু হতে থাকে। সে তখন রিয়েলকে কোনো মতে বুঝিয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতে ফিরতে তার অবস্থা খারাপ হতে শুরু করে। সে তখন তার সেই গোপন রুমে যাওয়ার চেষ্টা করে ইনজেকশন নেওয়ার জন্য, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর আগেই তার অবস্থা এতটাই খারাপ হয় যে তার স্মার্ট ওয়াচে রেড সিগন্যাল আসতে থাকে। সে অনেক কষ্টে সেই ঘরের থাকা ড্রয়ারের কাছ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ইনজেকশন নেওয়ার মতন শক্তি তার থাকে না। তখন জিয়া সেখানে দৌড়ে আসে, আর কিমকে এমন অবস্থায় দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তার তখন মনে পড়ে কিম তাকে বলেছিল, যদি কখনো এমন সময় আসে যখন তুমি আমাকে চিনতে পারছো না, তখন তাড়াতাড়ি তুমি এখানে থাকা ইনজেকশনটি আমাকে পুশ করবে। আর জিয়া তার বলা কথা মতনই সেখানে ইনজেকশন দেখতে পায়। এদিকে কিমের অবস্থাও আরো খারাপ হতে শুরু করে। তো জিয়া কি পারবে ইনজেকশন দিয়ে কিমকে বাঁচাতে, নাকি সে ভুলভাল কিছু করে কিমের জীবন আরো বিপদের মধ্যে ঠেলে দিবে? এরকম প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো 1 বা 2 দিন পর পরই আপলোড দেওয়ার চেষ্টা করব। তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।